হিটু শেখের মেয়ে, একমাত্র মেয়ে। তার সাথে একটু আমরা কথা বলি। একটু জানতে চাই আপনার কাছ থেকে, আজকে কোর্টে গিয়েছিলেন? জি। আচ্ছা, এই পর্যন্ত কি অবস্থা? আপনার আইনজীবী আছে? আমার আইনজীবী যেরকমের থাকার দরকার, জেরা করার দরকার, সেরকমের হয়তো বা না। আর বাবা তো বলছিল, আজকে কথা বলেনি, সে আগেও কয়েকবার বলছে আমরা নির্দোষ, হামিদারে ধরেন। তো হামিদার এরকমই একটা লোক হয়ে গেছে যে তার কাছে যাইতে সবাই আছে। তো আইন আদালত সবাইরে আমি অনুরোধ করে বলতে চাই, তারে নিয়ে এসে সুন্দর করে আরেকবারও জিজ্ঞাসাবাদ করা হোক। সে তো ওই বাড়িতেই ছিল, যখন তার বোনের এরকম কিছু হলো সে চিৎকার করলো না কেন, মানুষের ডাকলো না কেন? এরকমেরও হয় কয়েক সময় যে বাদীপক্ষ কেস করে, মামলা করে, তো বাদীপক্ষেই পরে ঘুরে ফিরে আসামি হয়ে যায়। কিছু আগের ঘটনায়ও এরকমের আছে। আর যদি বাবা এরকম কোনো কাজ করে থাকে, মা মানে ইয়েটা যারাই করেছে তাদের সুগারেরই তো শুধু শুধু একজন, এই ঘটনার পরেও তো অনেকেও এই ঘটনাটা ঘটাইছে, তো তাদের নিয়ে কিছু হচ্ছে না। তা আমি এইটা অনুরোধ করব যেন এই বিষয়টা মানে এই বিচারটার জন্য বিচারককে অনুরোধ করে বলতে চাই যেন এই বিচারটা কোনো রাজনীতিভাবে না হয়। আসলে আমার বাবা কোনো রাজনীতি করতো না বা কোনো দলের ভিতরে সে থাকতো না। এজন্য বলতে চাই বিচারককে তার আইনের ধারায় নিয়মে অনুসারে যেই শাস্তি তার হওয়া উচিত সেই শাস্তি যেন তারে দেয়। যদি সে করে থাকে, প্রমাণ পাই, দেখেন সবাই আমার দাদির অবস্থা করেছে কি। আজকে কি কথা হলো বাবার সাথে? বাবার সাথে কোনো কথা হয়নি। কোনো কথা হয়নি আজকে? না। কথা বলতে চাইছিলাম কিন্তু বলতে দিইনি। লিচু নিয়ে গেছিলাম বাবারে দেওয়ার জন্য। লেচু? জি জি। আচ্ছা, দিতে পারিনি। লিচু সাচ্ছিলা যে আমি বাবার লিচু খাওয়াবো? জি, নিয়ে গেলাম দেওয়ার জন্যই তো নিয়ে গেছি, তাদের দিতে দিছে আমারে। বাবা মা এরকমেরই হয়েছে যে বাবা মার সাথে একটু কথা বলবো তাও বলার সুযোগ নেই। সবার যেটা ভালো মনে হয় সেটাই করুক। বাবার যদি সবার মনের আশা পূরণ হয়, ভালো হয় দেশবাসীর, তাহলে করুক সেইটাই। আমরা যদি এতিম করে, আমাদের তো ঘর বাড়ি তো সবই শেষ করে দিচ্ছে, এবং বাবা থাকলে যে আমাদের দেখাশোনা করবে সেটাও মানুষ নিয়ে নিতে চাচ্ছে যে এতিম করে দেবো এগের। তা যদি এরকম করে যদি জনগণের ভালো হয় কিংবা সবার মানে যদি ভালো হয় তো করুক, আর কিছু বলার নেই। এটা হচ্ছে একতরফাই বিচার হচ্ছে। যদি দুই তরফে বিচার হতো, আমাদের দুইজনেরই যদি উকিল থাকতো, আমরা অন্য একটা উকিল ধরতে পারতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এমনকি ভিতরে আসামির লোকেরা যে সময় মানে সাক্ষী দেওয়া হয়, তখন আসামির পক্ষে থেকেও তো ভিতরে আমাদের থাকা মানে কিন্তু আমাদের থাকতে দেয় না। তাহলে ভিতরে কি বলতেছে না বলতেছে তারাই জানে ভালো করে, কি জিরা করতেছে আমরা কি দেখতেছি না শুনতে পাচ্ছি। তো আমাদের এক পক্ষে কি একতরফে বিচার হচ্ছে, আমাদের নিঃস্ব, একদম পুরো নিঃস্ব করে চারিদিক থেকে মেরে ফেলা হচ্ছে। কি বললো এমনিতে আইনজীবী, কি বললো আজকে তোমাদের? আইনজীবী বললো সবাই সাক্ষী দিচ্ছে, এই বললো, আর কিছু বলিনি। সাক্ষী দিচ্ছে? আর কতদিন শুনানি সাক্ষী আছে? কতদিন? আমারে বলেছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এরপরে রায় ঘোষণা হবে 15 তারিখে, মানে উনি বলিনি, আমি নেটের থেকে দেখছি 15 তারিখে বলে রায় ঘোষণা হবে। কি রায় হবে এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি। আইনজীবীর কাছে শুনছো কিনা, বা যাচাই বাছাইয়ের পরে হয়তো বা? আইনজীবী আমার এরকম কোনো কথা বলেনি।
সে বলতেছে এখনো বোঝা যাচ্ছে না কি হবে। বুঝতে পারছি। তোমাদের পক্ষের কোনো সাক্ষীটা কি নেওয়া হয়েছে? নিছিল মনে হয়। আমরা কি ভিতরে ঢুকি না কি যে দেখবো কারে নিচ্ছে না না নিচ্ছে। তোমাদেরকে কাউরে ডাকাইছে কিনা? আইনজীবী বলছে যে এদেরকে হাজির করো, এদেরকে নিয়ে আসো? না, আমাদের বলিনি এইসব কথা। বলেনি? না। আহ,